হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে করব গরুর মাংসের রেসিপি। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। রান্না করতে যা যা লাগবে: 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, একটা পেঁয়াজ বাটা, 3 চামচ জিরা বাটা, 1 চামচ গরম মশলা বাটা, পেঁয়াজ 1 বাটি, তেল 1 কাপ, রাঁধুনি গরম মশলার গুঁড়া, তেজপাতা সস, গরম মশলা, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ মাংসের মশলা। চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ তেল দিয়ে দিলাম, 4টা তেজপাতা দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি, কাবাব চিনি, গোলমরিচ, স্টার মশলা, জায়ফল, জয়ত্রী সব একসাথে দিয়ে দিব। হালকা একটু নেড়ে নিব, তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কিছুক্ষণ লাগবো। এখন একটু অপেক্ষা করি পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত। লাল হয়ে গেছে পর এক এক করে সব মশলা দিয়ে দিব। গরম মশলাটা রেখে দিব পরে দেওয়ার জন্য। তারপর লাড়তেই থাকি। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিব মাংসের মশলা। হালকা একটু নেড়ে নিব, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়েও একটু নাড়তে হবে। তারপর দিব 1 বাটি পানি। তারপর মশলাগুলো একটু নেড়ে নিব, তারপর দিয়ে দিব টমেটো সস। এবার দিব 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব যে গরম মশলাগুলো রাখছি সেই গরম মশলাগুলো। তারপর একটু নেড়ে নিব, ঢাকনা দিয়ে রেখে দিব, কতক্ষণ কষাবো। তারপর ঢাকনাটা তুলে একটু হালকা নেড়ে নিব। নেড়ে এবার এক এক করে মাংসগুলো দিয়ে দিব। সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কষাতে হবে। এখন দেখেন, একটু ভালো করে কষাতে হবে মাংসগুলো, নাইলে তরকারি মজা লাগবে না। মাংস যত বেশি কষাবেন তরকারি তত মজা হবে। এবার দিয়ে দিব গরম পানি। আমি 2 মগ গরম পানি দিছি, আপনারা যতটা লাগে ততটা পরিমাণ দিবেন। এখন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, ঢাকনা দিয়ে দিই। এখন ঢাকনাটা তুলে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, একটু নেড়ে দিব। এর ভিতরে আমি অনেকবার নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব প্যাকেট গরম মশলার গুঁড়া। এটা দিলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। হালকা একটু ঝোল কমাই নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ফাইনাল লুকটা আপনারা দেখেন কেমন হয়েছে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।